আসামের বাসিন্দা হতে বাংলাদেশি মুসলিমদের জন্য নতুন শর্ত দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। বাংলাদেশি মুসলিমদের নিয়ে মন্তব্য করে লোকসভা ভোটের আগে নতুন বিতর্ক উস্কে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। হেমন্ত জানান, কোনো পরিবারে যদি দুইয়ের বেশি সন্তান থাকে তবে বাংলাদেশি মুসলিমরা আসামের বাসিন্দা হতে পারবেন না। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন, আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আসুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ ভিডিও। আসামের বাসিন্দা হতে বাংলাদেশি মুসলিমদের জন্য নতুন শর্ত দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আসাম রাজ্যের বাসিন্দা হতে বাংলাদেশি মুসলিমদের জন্য শর্ত চাপালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। চলতি মাসেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়েছে। সিএএ নিয়ে ইতিমধ্যেই বিজেপি বিরোধী দলগুলি সুর চড়াতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ, কর্ণাটকে সিএএ চালু হতে দেবেন না বলে দাবি করছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই আবহেই বাংলাদেশি মুসলিমদের নিয়ে মন্তব্য করে লোকসভা ভোটের আগে নতুন বিতর্ক উস্কে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। বাংলাদেশি মুসলিমদের নিয়ে মন্তব্য করে লোকসভা ভোটের আগে নতুন বিতর্ক উস্কে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর 2019 সালের 11ই ডিসেম্বর সিএএ পাশ করেছিল কেন্দ্রের মোদী সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত। কিন্তু সিএএতে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি। এই বৈষম্য কেন তা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলগুলি। উল্লেখ্য, বাংলাদেশি মুসলিমরা আসামে মিয়া নামে পরিচিত। সেই মিয়া সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে হিমন্ত বলেন, আসামিয়া সমাজের কিছু সাংস্কৃতিক নিয়ম এবং ঐতিহ্য রয়েছে। যদি আসামের অধিবাসী হতে হয় তবে সেই সব মেনে চলতে হবে। হেমন্ত জানান, কোনো পরিবারে যদি দুইয়ের বেশি সন্তান থাকে তবে বাংলাদেশি মুসলিমরা আসামের বাসিন্দা হতে পারবেন না। এছাড়াও বহুবিবাহ, বাল্যবিবাহ বন্ধ করার শর্তও দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, যদি এ রাজ্যের বাসিন্দা হতে হয় তবে নাবালিকার বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি হিমন্ত জানান, ছেলেমেয়েদের মাদ্রাসায় পড়াশোনা যাবে না। আসামের মুখ্যমন্ত্রী বলেন, মাদ্রাসার পরিবর্তে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারের মতো ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত। আসামে হেমন্তের নেতৃত্বাধীন বিজেপি সরকার 2023 সালে রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে। বাল্যবিবাহ করার অভিযোগে প্রায় 9,000 মামলা দায়ের করা হয়েছিল। 2022 সালে আসাম মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে 40 লাখ অসমিয়া ভাষী মুসলিমকে আদিবাসী অসমিয়া মুসলিম হিসাবে স্বীকৃতি দিয়েছিল।
আসামের মুসলিম সম্প্রদায়ের প্রায় 37% অসমিয়া মুসলিম, বাকিরা বাংলাদেশি মুসলিম। তাদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার প্রশ্নেই মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।